নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল গরম করেছি। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সর্ষে, তার সাথে দিয়ে দিলাম 1/2 টিস্পুন সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তিল। ফ্লেমটা আমার একদম কমানো আছে, তা না হলে কিন্তু ফোড়নটা পুড়ে যাবে। ফোড়নটা একটু চড়বড় করে উঠলে আমি এখানে আরো কিছু জিনিস অ্যাড করে দিচ্ছি। দেখুন, ফোড়নটা আমার হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা কুচি। এটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কারি পাতা কুচি। ভালো করে এবার মিশিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখানে। এবারে এখানে আমি দিয়ে দেব জল। দেখুন, এই কাপের 1 কাপ জল প্রথমে আমি দিয়ে দিলাম। প্রথমে 1 কাপ দিলাম, তারপরে দিলাম 3/4 কাপ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। জলটা একটুখানি ফুটবে। ফ্লেমটা আমার একদম কমানো আছে। দেখুন, জলটা ফুটে উঠছে আস্তে আস্তে। এবারে আমি দিয়ে দিচ্ছি যে কাপ মেপে আমি জল দিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ পরিমাণ সুজি। ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। মাথায় রাখবেন, ফ্লেমটা কিন্তু একদম কম রাখবেন। ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। জলের মাপটা যদি ঠিক থাকে, দেখবেন এরকম ভাবে সুজিটা কিন্তু কড়াইয়ের গা ছেড়ে ছেড়ে চলে আসবে। এটা আমার হয়ে গেছে। ফ্লেমটা আবার আমি অফ করে দিলাম। দিয়ে এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন, সুজিটাকে আমি এরকম একটা পাত্রে নামিয়ে রেখেছি। এবারে আমি একটা আলু সেদ্ধ নিয়েছি। আলু সেদ্ধটাকে আমি গ্রেটারের সাহায্যে এবারে গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, পুরোটা আমার গ্রেট করে দেওয়া হয়ে গেল। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাটা কিন্তু আগে দেবেন না, এই সময় দেবেন, কারণ আগে দিলে রংটা নষ্ট হয়ে যায় তেলের মধ্যে। এই সময় দিলে রংটা কিন্তু খুব সুন্দর থাকবে। এবারে হাতের সাহায্যে আমি এটাকে মেখে নিচ্ছি। সুজিটা একটু গরম আছে, একটু হাত সওয়া গরম, এরম অবস্থাতেই মেখে নেবেন। বেশি ঠান্ডা করলে মাখতে কিন্তু অসুবিধা হবে। আলুটা দিয়ে আমি মেখে নিচ্ছি। একটু হাতে লেগে যাচ্ছে, সেক্ষেত্রে হাতে একটুখানি তেল নিয়ে নেবেন। তেল নিয়ে এবার বাকিটাকে একটু মেখে নিলে দেখবেন পুরোটাই উঠে যাবে। দেখুন, এটা আমার একদম রেডি হয়ে গেছে। হাতে দেখুন এক ফোঁটাও লাগছে না। এবারে চলুন কি করতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই মাখাটা থেকে এবার আমি ছোট ছোট এরকম বলের মতো করে নিচ্ছি। আমি এরকম সাইজ করছি। হাতের সাহায্যে খুব ভালো করে আমি এটাকে গোল করে নিচ্ছি, মানে ছোট নাড়ুর মতো। এই যে এরকম। এবারে দেখুন, আমি একটা ঝাঁঝরি থালা নিয়েছি। এই যে থালাটাকে আমি এখানে অয়েল দিয়ে একটু গ্রিস করে নিয়েছি। এবারে একটা একটা করে আমি এর ভেতরে রাখছি। এটাকে আমি স্টিম করব। এই যে এরকম ভাবে আমি রেডি করে আপনাদের দেখাচ্ছি। আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কিছুটা পরিমাণ জল আমি গরম করেছি। এবারে এই যে আমি রেডি করে নিয়েছিলাম এই ঝাঁঝরি থালার মধ্যে, এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাকে আমি এবারে স্টিম করব। ওপর থেকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি। মিনিট 10 সময় ধরে আমি এটাকে স্টিম করে নিয়ে ফিরে আসছি। 10 মিনিট বাদে আমি ফিরে আসলাম। এটা আমার স্টিম করা হয়ে গেছে। আপনারা এটাকে এভাবেও খেতে পারেন, আবার একটুখানি সতে করেও খেতে পারেন। চলুন আপনাদেরকে আমি এবার একটু সতে করে দেখাই। আমি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 টিস্পুন অয়েল দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষে আর কিছুটা পরিমাণ গোটা জিরে। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ হিং। দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণ লঙ্কার গুঁড়ো, খুব সামান্যই দিয়েছি রংটার জন্য। আর দিচ্ছি একটুখানি নুন। এর সাথে দিয়ে দিচ্ছি একটু কারি পাতা। এবারে আমি দিয়ে দিচ্ছি সুজির বলগুলো। এবারে ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিলাম। দু রকম ভাবেই খাওয়া যায়। এরকম ভাবে করলে একটু অন্যরকম খেতে লাগবে, আবার স্টিম করে খেলে তো কোনো অসুবিধাই নেই। খুবই হেলদি একটা রেসিপি এটা।
দেখুন এটা আমার হয়ে এসছে। এবার উপর থেকে আমি একটুখানি ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে আপনাদেরকে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার সুজি দিয়ে তৈরি এরকম হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। এটা আপনারা অবশ্যই বানাবেন। যদি মানে সকালে কোনো তাড়া থাকে, আগের দিন রাত্রেও আপনারা এই বলটা বানিয়ে রাখতে পারেন। পরের দিন শুধুমাত্র একটুখানি সতে করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে অবশ্যই আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।